কথা মনে করিয়েন না যে আজকে পাপ কাজ করছেন, যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের উপর চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন, তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে। এটা আপনি মনে করিয়েন। আপনি গান বাজনা শোনেন, বাদ্যযন্ত্র শোনেন, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, হাত দিয়ে অসৎ কাজ সম্পাদন করেন, আর মৃত্যুর সময় আপনার এই জিহ্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা আপনি মনে করিয়েন। প্রিয় যুবক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, যেই জিহ্বা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, যেই চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত, মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলতে পারলেই জান্নাত, তখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন, অন্যায় লিপ্ত ছিলেন, শয়তানের আনুগত্যে আপনি অনুসারী ছিলেন, শয়তান তখন আপনার জিহ্বাকে ভারী করে দিবে। আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না। তখন আপনাকে যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না।